দেখুন, প্রত্যেকটা প্রযোজকের মতো আমারও ছবিটা নিয়ে আশা রয়েছে। বাচ্চাদের নিয়ে ছবি তো, এই শীতে ডিসেম্বর জানুয়ারি মাসে এখন তো হল নিয়ে নানা ব্যাপার আছে, বাজেটের ওপরে ডিপেন্ড করছে। আপনারা শুনছেন ফেডারেশন অনেক রকম ভাবেই বলছে এবং সাহায্যও করছে। তো যাই হোক, আমরাও চেষ্টা করছি জানুয়ারিতে ছবিটা রিলিজ করার, এবং যতটা সম্ভব দর্শকদের বলবো এই বাচ্চাদের ধরনের ছবি তো অনেকে ইন্টারেস্ট পায় না এই ধরনের ছবিতে, কিন্তু বাচ্চাদের ছবিতে অ্যাটলিস্ট ফ্যামিলি সবাই যদি আসে না, ছবিটা দেখতেও ভালো লাগবে। ফুল ফ্যামিলি দেখার মতো ছবি এটা। আর সব থেকে আরেকটা যেটা বড় কথা, আমাদের রেশমিকে আমরা পেয়েছি, সোমাদিকে পেয়েছি, আর একটা সোমাদি আছে, ক্যান্ডি আছে। আমাদের পরের ছবিটা আরো জমজমাট, আরো অনেকেই আছে যাদের নাম এক্ষুনি আমরা নিচ্ছি না, কারণ দেবাশিস বাবু আছেন। দেবাশিস, সরি আমি আপনারটা আপনি হয়নি, যাই হোক। তো বিষয়টা হচ্ছে আমরা চাই সবাই মিলে একটা ভালো কাজ করতে, ভালো গল্পের ওপর। আর আপনারা তো প্রেসের যারা রয়েছে, আপনাদের সবার সহযোগিতা পেলে আশা করি আরো ভালো কাজ করতে পারবো। ধন্যবাদ। খুবই ভালো লাগলো, কারণ এর একটা নতুন চরিত্র, এইরকম চরিত্র মানে যে চরিত্রটা আমি করতে যাচ্ছি এই কুহকের জালে, তো এরকম চরিত্র আমি আগে সেভাবে করিনি কখনো। মানে একটা এই চরিত্রটা আমার কাছে একটা সম্পূর্ণ নতুন চরিত্র। এবং যখন মানে আমাকে শানুদা এবং সুবিধি যখন দুজনে আলোচনা করলো আমাকে নিয়ে, এবং ওরা চাইলো যে আমিই করি এই কাজটা, তো আমি ভীষণ হ্যাপি এটা শুনে যে ওরা আমাকে সিলেক্ট করেছে এই ক্যারেক্টারটির জন্য, এবং বলেছে যে ক্যান্ডি আমি তোমাকে দিয়ে এই ক্যারেক্টারটা করাতে চাইছি। তো এটা শুনে আমার ভীষণই ভালো লেগেছে, এবং ক্যারেক্টার একটা নতুনত্ব ক্যারেক্টার, এবং সম্পূর্ণ আমি যেই সমস্ত ক্যারেক্টার আজ পর্যন্ত করে এসেছি মুভিতে, তার থেকে পুরো সম্পূর্ণ আলাদা একটা ক্যারেক্টার। তো নতুন ক্যারেক্টারে কাজ করতে সবারই ভালো লাগে, এবং আমারও প্রচন্ড উৎসাহ রয়েছে এর জন্যই, তাই আমি হ্যাঁ করে দিলাম। অভিজ্ঞতাটা খুব ভালো, বিশেষ করে ওদের সর্বজিৎ আর ইয়াসমিন ম্যাডামের সঙ্গে আলাপ হওয়ার পর, কাজ করার পর একটা অভিজ্ঞতা সম্পর্কে আমি নিশ্চিত হয়েছি যে আমার ভবিষ্যতে একদিন দুদিন হলেও ভাতের অভাব হবে না, সেটা ওরা ব্যবস্থা করে দেবে, সেই নিশ্চয়তাটা আমার আছে। আর রহস্যময় গাড়ির চরিত্রটা খুব মজাদার একটা চরিত্র, সেটাকে আরো মজাদারও করে দিয়েছে। হ্যাঁ, অন শট ইয়াসমিন ম্যাডাম করে দিয়েছে, আমাদের আলোচনা করে সেটা করেছি। আর বাচ্চাদের ছবি নিয়ে কাজ করা সত্যি খুব কঠিন কাজ। তো বিশ্ববরেণ্য সেই মহান মানুষটি বাচ্চাদের নিয়ে অনেক কঠিন কাজ করে দেখিয়ে দিয়ে গেছেন। তা বাচ্চাদের সাবজেক্ট সবসময় গ্রহণযোগ্যতা পায়, কিন্তু আমরা সেটাকে একটু অ্যাভয়েড করি হয়তো সেই কাঠিন্যের জায়গা থেকেই। কিন্তু তথাপি ওরা সেটাকে খুব সহজভাবে সরলভাবে এনেছে যাতে সব শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা পায়, এবং সেই কাজে আমি একজন অংশগ্রহণকারী, সেটা আমার কাছে খুবই আনন্দের। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে এই রহস্যময় গাড়ি সমস্ত রহস্যের জাল ভেদ করে যেন মানুষের অন্তরে যেতে পারে, এবং আগামী প্রজেক্ট ওরা যেটা বলছেন সেটাও যেন খুব সাফল্যের সাথে হতে পারে। আর এত সব কথা এই কারণেই বললাম, ওই নিশ্চয়তার জন্য। ধন্যবাদ। আজকে যে পোস্টারটা আমরা লঞ্চ করছি সেটা হচ্ছে একটা রহস্যময় গাড়ি। এটা মূলত একটা বাচ্চাদের ছবি। তো যেরকম আগেও বললাম, এখনো বলছি যে আমরা একটু আলাদা ধরনের কন্টেন্ট চাইছি। সবসময় তো মানে যে বড়রা ছবি দেখতে যাবে এমনটা না। তো এই ছবিটাও এমন ধরনের একটা ছবি যেটা হচ্ছে আপনার বড় বাচ্চা সবাই মানে দেখতে পারবে। আর দ্বিতীয়ত ছবিটার মধ্যে আলাদা একটা কনসেপ্ট রয়েছে, কারণ একটা ফার্স্ট টাইম আমরা বেঙ্গলি মুভিতে দেখবো যে হরর মুভির মধ্যে হিরোই কিন্তু ভূত, এবং মানে মিডিল অফ দ্য পার্ট আমরা হিরোকে রিভিল করছি। এবার রহস্যময় গাড়ি, গাড়িটা কেন রহস্যময়, গাড়িটার সাথে কি রহস্য জড়িয়ে আছে সেটা সমস্তটা দেখার জন্য ছবিটা অবশ্যই দেখতে হবে। গাড়িটার সাথে বিশাল একটা রহস্য জড়িয়ে আছে, এবং তার সাথে কিছু বাচ্চারাও আছে। যে গাড়িটার যে রহস্য সেটা অ্যাকচুয়ালি বাচ্চারাই রিভিল করছে এই মুভিটাতে। সবাই মিলে সুন্দর একটা কাজ করেছে, প্রত্যেকটা বাচ্চা নিউ কামার, বাট ওরা প্রচুর খেটেছে। আমাদের যেমন একটা প্রজেক্ট করতে গেলে অনেক ভাবনা চিন্তা থাকে অ্যাজ আ ডিরেক্টর, যে আমরা ছবিটাকে কিভাবে মেক করতে চাইছি। তো সেই হিসাবে যারা বাচ্চারা কাজ করেছে ওরা তো ভীষণ ছোট, তাদেরকে দিয়ে ওইভাবে কাজ করানোটা সম্ভব না যে আমরা এটা চাইছি ইন দ্য সেন্স তোমাকে এটাই করতে হবে। বাট বাচ্চারা বাচ্চাদের মতো করে যেটুকু কাজ করেছে, আমাদের মনে হয়েছে অ্যাজ আ ডিরেক্টর যে আপনাদের কাজটা দেখে খুব ভালোই লাগবে। আর যে ছবিটা আমরা মানে রেশমি যেটা বললো বা দিদিও যেটা বললো যে আপকামিং যে ছবিটার বিষয়ে আমরা বলছি, এটা একটা ছোট্ট ব্রিফিং দিতে চাই যে আসামের একটা গ্রাম আছে, গ্রামটির নাম মায়াং। তো সেই গ্রামটা এখনো মূলত বিশেষত যেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এর সাথেই যুক্ত। সেখানকার 90% যারা গ্রামবাসী তারা মানে কালো জাদু নিয়েই এখনো আছে। এটা হয়তো আমরা অনেকে জানি বা অনেকে জানি না। তো এটার উপর ট্রু মানে স্টোরি বেস করে আমরা যে আমাদের আপকামিং ছবি কুহকের জাল, কুহক কথাটার অর্থ হচ্ছে মায়া, তো সেই হিসাবে কুহকের জাল ছবিটা, এবং সমস্ত ছবিটা হচ্ছে তন্ত্র সাধনার ওপর তৈরি। এবার কেন জাল, কি ধরনের জাল এতে বোনা হচ্ছে, সে সমস্তটার জন্য তো
ওয়েট অ্যান্ড ওয়াচ, এইটুকুই বলবো। যেটা করছে আর কি, এই যে কুহকের জাল, তো এই গল্পটা হচ্ছে একদম গ্রাম কেন্দ্রিক এবং ব্ল্যাক ম্যাজিকের ওপরে গল্পটা। তো এটা আমরা এতদিন ধরে যা পাঠ করেছি সবই একটা ফ্যামিলির গল্প, এরও গল্পের উপরে। এই যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে যে এখানে ব্ল্যাক ম্যাজিকটা কিভাবে হচ্ছে তার সবার পান্ডা আমি, কিন্তু আমাকে দেখলে বোঝা যাবে না যে কাজগুলো আমি করাচ্ছি, লাস্টে সেটা জানা যাবে যে আমি হচ্ছি সেটার পান্ডা। মানে আপনি এখানে হ্যাঁ। একটি সম্পূর্ণ নেগেটিভ একদম চরিত্রে অভিনয় করছেন, নেগেটিভ যেটা চরিত্র, মানে এটা হ্যাঁ। আপনার কাছে একটা নতুনত্ব। একদম নতুনত্ব, কারণ সত্যি কথা ব্ল্যাক ম্যাজিক নিয়ে বা এরকম ধরনের মানে যেরকম ওরা সাজ পোশাক চিন্তা ভাবনা করছে, তো সেরকম ক্যারেক্টার করিনি। আর শানু আর সুমির সঙ্গে আমি আগেও কাজ করেছি, সত্যি ওরা খুব যত্ন নিয়ে কাজ করে। দেখুন সবার উপরে তো একটা ফাইন্যান্সেরও দরকার হয়, একটা অল্প পুঁজিতে মানে যতটা সম্ভব ওরা যত্ন নিয়ে কাজ করা, মানুষকে রেসপেক্ট করা। এবং যখন আমাকে শানু বলল যে দিদি একটা নতুন ধরনের ছবি হচ্ছে এবং তোমার ক্যারেক্টারটাও এরকম, তখন আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, কারণ এটাতে আমার আরো উৎসাহটা বেড়ে গেল। কারণ একটা শিল্পী সবসময় চায় নতুন নতুন ক্যারেক্টার করতে। সো কল মা মাসি পিসি ঠাম্মা এগুলো তো করে এসছি বা করছি, কিন্তু এইখানে ক্যারেক্টারটা একদম ডিফারেন্ট এবং তার লুকসও একদম ডিফারেন্ট। মানে হাতে সে বড় বড় নখ থাকবে, চোখে মোটা কাজল, এইটে যেটুকু যা শুনেছি। তো সেই কারণে ছবিটা করতে রাজি হলাম এবং প্রে করব, ছবিটার সাফল্য তো কামনা করবই। আর রহস্যময় গাড়িরও গল্প খানিকটা আমি বলেছিল আমাকে বাড়িতে, আশা করা যায় ছবিটা ভালো লাগবে। তো আমি কুহকের জালের জন্য কাস্ট হয়েছি অ্যান্ড আমি একটা মায়ের চরিত্র করছি। আর আমার এটা ইন্টারেস্ট পাওয়ার কথা হচ্ছে যে কাহিনীটা আমার খুবই স্পেশাল লেগেছে, খুবই অন্য ধরনের লেগেছে। And আমার রোলে যে ল্যাঙ্গুয়েজে আমাকে কথা বলতে হবে সেইটা আমার ইন্টারেস্টটাকে নিয়েছে। And তারপরে আহ, এই তো সবে আমরা কথা বলেছি অ্যান্ড এভরিথিং, অ্যান্ড খুব ইন্টারেস্টিং কিছু হলে যে কারোর যে কোনো অভিনেত্রী বা অভিনেতা তাদের ভালোই লাগবে কাজ করতে। আর প্রত্যেকটা যেরকম উনিও বললেন, প্রত্যেকটা ফিল্মের থ্রু ইয়া সিরিয়াল বা থিয়েটার হোয়াট এভার উই ডু, ওর মাধ্যমে একটা করে মেসেজ পাস করা হয়। তো আই অলসো ফিল, আমি ডেফিনেটলি মনে করি যে এর থ্রু কিছু মেসেজই পাস করা হবে, সেই কারণে এরা একটা ইন্টারেস্ট নিয়ে এটাকে করছে। আর আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে দে আর বোথ আর ইয়াং, আর চেষ্টা করে দুটো খুব ভালো ভালো ছবিতে কাজ করে মানে দে হ্যাভ মেড। সো এইরকম আর কি, যে আমার জন্য ইটস আ চ্যালেঞ্জ, কারণ এটা আলাদা রকমের। আমি ওনাদের দেখেছি, সব সিনিয়রদের দেখেছি। এই আমি তো বহু বছর বম্বেতে, কিন্তু এ নয় কি আমি বাংলা বলতে পারি না। আমি যথেষ্টই বাংলা বলি, কিন্তু যে ল্যাঙ্গুয়েজটা আমাকে দিয়েছে আমি যথেষ্ট আর কি চিন্তিত। বাট যেহেতু এতজন ভালো ভালো মানে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন সিনিয়র, তাদের থেকে নিশ্চয়ই অনেক বেশি আমি সাপোর্ট পাবো আর শিখতে পাবো। এই এই গ্রিডে বলে আমি এটা করতে চেয়েছি। অ্যান্ড ওরাও মানে দে আর রিয়েলি, আই এম ভেরি হ্যাপি যে ওরা চেয়েছে, অ্যান্ড ইটস এ নিউ কাইন্ড অফ স্ক্রিপ্ট। ওই যে বললাম, আমি একটু আগেই বললাম যে বিগ বাজেটের ছবিও করেছি, বিগ বাজেট এবং বিগ মানুষদের সাথে। তাদের সঙ্গে একটা অভিজ্ঞতা, এদের সঙ্গে একটা অভিজ্ঞতা নিশ্চয়ই আলাদা। এরা যেটা হয়, এরা যেহেতু নিজেরাও কিছুটা 100% তো জানে না, হয়তো কিছুটা শিখতে শিখতে যাচ্ছে, আমাদের তো বটে, আমরা প্রত্যেক দিন শিখি। ওদের সঙ্গে কাজ করার যেটা সুবিধে, ওরা খুব কন্টেম্পোরারি এবং ইয়াং, তো একদম এখনকারের ছেলে মেয়ে। ওদের ভাবনা চিন্তাটাও না আমাদের জানার দরকার, যে ওরা কিভাবে একটা ছবি ভাবছে। ছবির ভাষাগুলো তো পাল্টে যাচ্ছে যত দিন যাচ্ছে, সেটা যে কোনো ক্ষেত্রে। ছবি, আমাদের টেকনোলজি, ক্যামেরা এত বদলে যাচ্ছে, গল্প বদলে যাচ্ছে, ভাষাটাই বদলে যাচ্ছে, যে আমরা কিভাবে একটা তো মেসেজ, যে কোনো ছবি বলুন, থিয়েটার বলুন, সিরিয়াল বলুন, এই যে আমরা অভিনয় করি, একটা মেসেজ দিই সমাজকে, একটা আমাদের কিছু দেয়ার থাকে। তো ওদের সঙ্গে কাজ করে যেটা হচ্ছে, ওরা খুব কন্টেম্পোরারি। আর খুব আনন্দ হয়, একটা সিন পড়লাম, সব কিছু করলাম, যখন ফ্লোরে গেলাম সেটা নিয়ে, ফ্লোরে সেই জিনিসটা আমরা রিহার্সালের মাধ্যমে একটা অন্যরকম করি। ছোটরাও থাকে, খুব বাচ্চাদের নিয়ে এর আগের ছবিটি, অনেক বাচ্চা এবং নতুন ছেলে মেয়ে নিয়ে ওরা কাজ করছে, যেটা খুব ভালো লাগে। নতুন ছেলে মেয়েদের সুযোগ পাওয়াটাও তো খুব কঠিন ব্যাপার, কিন্তু ওরা সেই সুযোগটা ছেলে মেয়েগুলোকে দেয়। কিছু ভালো ছেলে মেয়ে তো খুব ভালো কাজ করছে এবং ওই রিহার্সালের মধ্যে দিয়ে যায়, যেহেতু তারা নতুন,
ক্যামেরা লাইট সেট আপ সবের সঙ্গে যাতে ওয়ান শট ওকে হয় আর কি, তাতে আমাদের সময় এবং পয়সা দুটো বাঁচে। তো এই রিহার্সালের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমার খুব সুবিধা হয়, অনেকটা না ডিটেলিংয়ে কাজ হয়, যে এই খুব ছোট ছোট জিনিস থাকে তো সে কোনো সিনের মধ্যে, যে একটা ছোট্ট কিছু একটা আমি তখন জিজ্ঞেস করি, দুজনেই থাকে ওরা, শুনি আর শানু, যে শানু এইটা যদি করি, আমি যদি এখান থেকে সোজা না গিয়ে আমি এখানে একটা জিনিস নিয়ে হাত ধুয়ে করার সুযোগ, ওদের সঙ্গে কাজ করার, এটাই আমার খুব ভালো অভিজ্ঞতা। দুটো অভিজ্ঞতা খুব ভালো। আগামী নেক্সট একটি ছবির প্ল্যান হচ্ছে, দেখা যাক সেটা নতুন একটা সাবজেক্ট, তন্ত্র সাধনা নিয়ে, ওটাও খুব নিশ্চয়ই ইন্টারেস্টিং হবে।